পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর একটি ডেথ ভ্যালি। নাম শুনেই হয়তো আজ করতে পারছেন স্থানটি আসলে কতটা ভয়ঙ্কর। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো বিশ্বের অন্যতম বিপজ্জনক স্থানেও রয়েছে মানুষের বসবাস। ডেথ ভ্যালি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং নেভাদা সীমান্তে অবস্থিত। বিশ্বের সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করে এই ডেথ ভ্যালির মরুভূমিতে। ফলে এটি পৃথিবীর অন্যতম উষ্ণ অঞ্চল হিসেবেও পরিচিতি লাভ করেছে। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা মহাদেশের বেশ কিছু দেশে কেবল কয়েকটি বিশালাকৃতির মরুভূমি রয়েছে, যেখানে গ্রীষ্মকালে সর্বাধিক তাপমাত্রা বিরাজ করে। 2018 সালের জুলাই মাসে বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থানের তকমা পায় এই ডেথ ভ্যালি। সবচেয়ে উষ্ণতম মাসের রেকর্ড হিসেবে সেই বছর টানা 4 দিন 127 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ধরা পড়ে। বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এটি। তবে ডেথ ভ্যালির অতীতের পরিসংখ্যান 2018 সালের জুলাই মাসের এই রেকর্ডকেও ছাড়িয়ে যায়। যুক্তরাষ্ট্রের আবহাওয়া ব্যুরো 1913 সালের 10 জুলাই ডেথ ভ্যালির উচ্চ তাপমাত্রা 134 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত রেকর্ড করেছিল, যা ছিল মানুষের বসবাস উপযোগী একমাত্র গ্রহ। পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো সেখানকার বাসিন্দারা এমন প্রাকৃতিক পরিবেশেও আজও লড়াই করে টিকে আছেন। 1849 থেকে 1850 সালের দিকে শীতকালে একদল মানুষ সেখানে বসতি স্থাপন করে এবং তারাই এই স্থানটির নামকরণ করেন ডেথ ভ্যালি। শীতকালেও সেখানে প্রচন্ড গরম অনুভূত হয়, ফলে প্রচন্ড গরমে সেই দলের বেশ কয়েকজন সদস্য মারাও যান। স্বাভাবিকভাবেই দলটির অন্যান্য সদস্যরা ভেবেছিলেন এই উপত্যকাতেই হয়তো তাদের সলিল সমাধি হবে, কিন্তু উইলিয়াম লুইস ম্যানলি এবং জন রজার্স নামের দুজন যুবক তাদেরকে রক্ষা করেছিলেন। দলটির কয়েকজন যখন হেলিকপ্টারে করে অন্যত্র উড়ে যাচ্ছিলেন, তখনই তারা বলে উঠেছিলেন বিদায় ডেথ ভ্যালি। এরপর থেকে স্থানটির নাম রটে যায় ডেথ ভ্যালি হিসেবে। এই ডেথ ভ্যালি নানা রহস্যে মোড়ানো। এর সৌন্দর্য যেমন মানুষকে আকর্ষণ করে, ঠিক তেমনি এর আবহাওয়া মানুষের প্রাণনাশের জন্য যথেষ্ট। এছাড়াও প্রকৃতির এক অপার বিস্ময় লুকিয়ে আছে এই ডেথ ভ্যালিতে। সবচেয়ে চমকপ্রদ হলো সেখানকার বিশালাকৃতির সব পাথর নিজে নিজেই চলাচল করে। দেখে মনে হবে ডেথ ভ্যালির পাথরেরও প্রাণ আছে। অবিশ্বাস্য, তবে এটাই সত্যি। আর বিশালাকৃতির এসব পাথর স্লাইডিং, রকিং বা ওয়াকিং স্টোন হিসেবেও পরিচিত, যেগুলোর এক একটার ওজন কয়েকশো কেজিরও বেশি। 1915 সালে প্রাণীর মতো পাথরের এমন নড়াচড়ার বিষয়টি সর্বপ্রথম খেয়াল করেন নেভাডার পর্যবেক্ষক জোসেফ ক্রক। কিন্তু বিজ্ঞান বলে বাতাসের তীব্রতা এবং তাপমাত্রা তারতম্যের কারণেই ডেথ ভ্যালির পাথরগুলোর দিক পরিবর্তন করে। তবে যাই হোক না কেন, বিষয়টি সত্যি রহস্যজনক। পাথরগুলো সম্পর্কে আরো একটি অবাক করা তথ্য হলো এগুলো কিন্তু সবসময় সোজা পথ পাড়ি দেয় না। সোজা চলার পথ কিছুটা আঁকাবাঁকা হলেও অনেক দূর পর্যন্ত পাড়ি দেয়। এক একটি পাথর 2-3 বছর অন্তর অন্তর একবার করে দীর্ঘ পথ অতিক্রম করে, আর চলার সময় মরুভূমির বালিতে এগুলোর গায়ের ছাপ পড়ে যায়। ডেথ ভ্যালি এমন ভয়ঙ্কর সুন্দর, চাইলে আপনিও উপভোগ করতে পারেন। প্রকৃতির এমন রহস্যময় এবং খেয়ালি আচরণ দেখতে ডেথ ভ্যালিতে প্রতি বছর অসংখ্য পর্যটকের আনাগোনা দেখা যায়। 1933 সালে ডেথ ভ্যালিকে জাতীয় স্মৃতিচিহ্ন হিসেবে ঘোষণা করা হয় এবং 1994 সালে ন্যাশনাল পার্কে রূপান্তরিত করা হয়। বছরের মে থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেথ ভ্যালির প্রাকৃতিক পরিবেশ প্রতিকূলতায় রূপ নেয় এবং নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত পরিবেশ অনুকূলে থাকে। তবে ডেথ ভ্যালিতে ঘুরতে যাওয়ার উপযুক্ত সময় হলো ফেব্রুয়ারি মাস। সেখানে গেলে 50,000 বছর আগে লবণের কঠিন আস্তরণে গঠিত ডেভিলস হোলের দেখা পাবেন। এছাড়াও নানা রঙের পাথুরে পর্বতমালার সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই ডেথ ভ্যালিতে।